মহিউদ্দিন রনি আজকে এখানে এই 3 দিন আসছে, 3 দিনে এলিগেশনে ভরা ছিল। হ্যাঁ, প্রত্যেকটা দিনে আমরা হচ্ছে আপডেট নিছি যে পরের দিন কি হয়। হ্যালো, ঠিক আছে, কি বলেন? আমি তো সাজিদ ভাইকে পাইতেছি না। আমাদের এই যে রনি ভাই আসছে, ওনারা বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে, যেটা আমার সাথে কোনো মিল নাই। আপনি কি একটু ওনার সাথে কথা বলবেন? উনি চলে গেছে? না, উনি আমার সামনে আছে। আচ্ছা দেন, রাখেন এখানে রাখেন সবাই কথাগুলো। হ্যাঁ, বলে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া আমি তৌহিদ। ভাইয়া এই যে আমাদের 27 নম্বরে গত 18 জুলাই এই যে মোহাম্মদপুর, তারপর রেসিডেন্সিয়াল বিভিন্ন কলেজের ছোট ভাইরা আহত হয়েছিল। আমি নিজে তখন ওখান থেকে তাদেরকে নিয়ে আসছি। আমি স্টেট ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট নিয়ে আসছি। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে ওই যে RMO যেখানে ডক্টর ছিল, ওখানে আমরা মোটামুটি ভালো সেবাই পাইছি। ওই দিন অনেক গুলির পেশেন্ট ছিল, মোটামুটি ভালো সেবাই পাইছি ভাইয়া। তারপর হচ্ছে আরো 5-6 দিন আগে এই যে বিভিন্ন মেডিকেলের স্টুডেন্ট হসপিটালে গেছে। আচ্ছা, আপনি তৌহিদ ভাই, আপনি কি অসুস্থ রোগী? আমি নিজে অসুস্থ হইনি, কিন্তু আমি অনেককে নিয়ে আসছি আমার কাছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি এখানে চলে আসেন, আমরা সামনাসামনি কথা বলি, ওভারফোন কথা না বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এলিগেশন গুলো আপনাকে সামনাসামনি দেখাই, আপনি আসেন। আচ্ছা, আমরা এই ব্যাপারে কথা বলতেছি, একটু সামনে আসেন। আসতেছে। আচ্ছা, আপনি যাকে কল দিলেন সে কে? সে তো একদিন আসছে, দেখেন আমাদের মতো একজন সেই কোটা আন্দোলনের সামথিং। সে এখানে এই এরিয়াটা নাকি সে দেখে, আমাকে বলছে। দেখে মানুষ ভাই চকুমুড়ের সমন্বয়। ওই যে আমি রনি ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি দেখ, আর সবকিছু পাঠাচ্ছি। আর উনি কি বলে মানে একটু শুনেন, আর হচ্ছে আপনি একটু সাজিদ ভাইকে আরেকবার ফোন দেন। আর নাহলে রনি ভাই যা বলে ওইটা শোনেন, তারপর উনি যাক এতটুকু, তারপরে দেখা দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি কে উনি জানতে চাচ্ছেন বলতো? এই তৌহিদ ভাই, হ্যালো। জি আসসালামু আলাইকুম ভাইয়া। তৌহিদ ভাই, আপনি আপনার পরিচয়টা? ভাই আমি তৌহিদ, আমি LLB করতেছি স্টেট ইউনিভার্সিটি। আপনাকে কিন্তু অলমোস্ট এই যে ডিরেক্টর, উনি হচ্ছে আপনি নাকি এই এলাকার ভাগ নিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন, এইরকম কথা বলছেন। সো আপনি একটা হসপিটালে গেলাম আর কি, এই আমাদের আরো কয়েকজন গেছে, 20-30 জনের মতো। আচ্ছা, উনি কিন্তু আপনার দোহাই দিচ্ছেন। রিফাত রশিদ ভাই জানে এগুলা। আমরা যে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন বাজার মনিটরিং এ গেছি, তারপর ট্রাফিকের দায়িত্বে অনেক। সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আপনাকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করছে কিন্তু উনি। আমি আপনাকে এটুকু বলে দিলাম। আল্লাহ, এটা আবার কেমন কথা হইলো? এটাই আপনি ওই দিন আমাদের নাম্বার রাখছে ভাই, আর আমি তো আপনার চিনি, আমি আপনার ভালো করে চিনি। আপনি জহিরুল্লাহ কলের পরে উনি, আমি বললাম যে ঠিক আছে ভাইয়া যদি আসতে, ভাইয়া যা করো ইয়ে করে, উনি আমাকে কল দিছে। আমি বলছি কোনো অসুবিধা নাই, ভাই তো জাবির বড় ভাই, ইভেন হচ্ছে ভাইয়ার টর্চ সবকিছু তো দেখছেন আপনারা, তাইলে আর কি। পরে উনি বললেন ভাইয়া আপনি দেখেন, কোনো অসুবিধা নেই। তো ভাইয়া আমরা অনেকগুলো স্টুডেন্ট পেয়েছি, এগুলোর ডকুমেন্টস আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, উনি যে ডকুমেন্টস পাঠাচ্ছে এটা তো ওনার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে, ওইটা গেল, ওইটা চ্যাপ্টার আলাদা। এখন আমাদের চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আপনারকে নিয়ে, আপনার যে এলিগেশন আপনার বিরুদ্ধে, সেই এলিগেশন নিয়ে কথা হবে।